হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে শেয়ার করব পুরীর আরেকটি ব্লগ। সেকেন্ড ডে অফ পুরী। এখন বাজে সকাল 9টা। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে হানিবিতে। এই হানিবি একটা ছোট্ট বেকারি কাম ক্যাফেটেরিয়া। আপনারাও দেখে নিন এই হানিবি। মেয়ে এবং ওর বাবা আগেই ভেতরে চলে গেছে। দেখুন বাইরেটা এইভাবে সাজিয়ে রেখেছে। আমি আপনাদের ভেতরটাও একটুখানি যতটা সম্ভব করে দেখাচ্ছি। আর এখানে দেখুন ওরা বসেও গেছে। এখানে যেহেতু 3 সিট নেই, তার জন্য আমাদের ওরা বলল যে আপনারা ওপরে চলে যান, ওপরেও কিন্তু সিট আছে। তো আমরা ওপরে চলে এসেছি। ওপরে দেখুন এই রুমটার মধ্যেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে নানান রকমভাবে। আর এখানে দেখুন কেনের একটা ব্যবস্থা আছে, এখানে বাসনপত্র রাখা আছে। আর এই সাইডেও আরেকটা পার্টিও এসছে ব্রেকফাস্ট করতে আমাদেরই মতো। আর এই সাইডের নিচেও কিন্তু অ্যারেঞ্জমেন্ট আছে, যখন বেশি ভিড় হয় তখন কিন্তু এইখানেও লোকজন বসে। আর এটা কিন্তু খুবই পুরনো। দেখুন ওপরে কড়ি বর্গার মতো ছাদ আছে, আমার তো খুবই ভালো লাগছে। আর একটা এসিও লাগানো আছে। আর কিন্তু অনেক রকম বুকও এখানে রয়েছে। এই যে শ্রেয়ার ব্রেকফাস্ট চলে এসেছে, এখানে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা চলে যাব সোজাসুজি বিচে। বাবু আরেকটা ওই ভেতরে চললো, তারা পরে তুলবে। পুরো সমুদ্র উত্তাল হয়ে গেছে। আজকেই আমাদের ট্রেন দুপুর 2:45-এ। আমরা তার আগে আবারও বিচে চলে এসেছি। আর দেখুন যেরকম রোদ আর মাঝে মাঝে কিন্তু বৃষ্টিও হচ্ছে। আর আজকে সমুদ্রের রূপটা পুরোই অন্য। আজকে খুব উত্তাল সমুদ্র। আর দেখুন প্রচুর লোক স্নান করছে। আর খুব ভালোও লাগছে আজকের ওয়েদারটা। কাল ঘুরে ঘুরে আমরা এতই টায়ার্ড ছিলাম যে আমরা আজকে ভোরে উঠে সানরাইজ দেখতে আসিনি। আর এখন কিন্তু এসে খুবই ভালো লাগছে। মেয়ে সমুদ্রতে স্নান করতে একদমই ভালোবাসে না, তার জন্য স্নান আমাদের করা হয় না। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে পা ভিজালাম। আর প্রচণ্ড রোদ উঠেছে, একদম চাঁদি ফাটা রোদ যাকে বলে। আর সামনে যে শেডগুলো আছে, চেয়ারগুলো ভাড়া পাওয়া যায়, সেগুলোই আমরা ভাড়া করে নিলাম। প্রচণ্ড রোদের হাত থেকে বাঁচার জন্য আমরা ওই শেডগুলো বা চেয়ারগুলো 1 ঘন্টার জন্য বুক করে নিলাম। 1 ঘন্টার জন্য পার হেড নিল 30 টাকা। ওর জন্য বুঝলে, পূর্ণিমার জন্য। দিল যে পাথর পাথর পায়ে জুতো আমাদের গেল। হে ভগবান।
তাকাও 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 তাকাও। বিচ থেকে আমরা সোজা চলে আসলাম কাকাতুয়ার দোকানে। এখানে খাজা কিনবো, খাজা কিনে নিয়ে যাব। আর দেখুন এটা কাকাতুয়ার দোকান, একদম স্বর্গদ্বারের পেছনটা। আর এই দোকানটাও আপনাদের সাথে শেয়ার করছি। 200 টাকা কেজি। কোনটা? 200 টাকা কেজি। দেখো খেয়ে দেখে একটু। কেমন? ঠিক আছে নিবা? আধা কিলো? কত নিবা? নিয়ে নাও তাহলে 1 কিলো। 1 কিলো দিয়ে দাও। একটাই কোয়ালিটি। আর এটা কি ছেনা পোড়া? 1 কিলো তাজা, 1 কিলো প্যাকেট করাই আছে 200 টাকা। প্যাকেট করা বিচে পুরোপুরি ভিজে গেছি আমি এবং মেয়ে। আমরা এখন চেঞ্জ করে নেব। চেঞ্জ করে আমরা এখন চলে যাব প্রিয়দর্শিনীতে। আর একটুখানি শপিং বাকি আছে, ওটাই করে নেব। তারপরে ওইখান থেকেই আমরা স্টেশনে চলে যাব। আর দেখুন এখানে দেখা যাচ্ছে একদম বিচটা। আর টাটা বাই বাই করে আজকের মতো আমরা পুরী থেকে বিদায় নেব। শপিং করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। আমরা জিনিসপত্র নিয়ে চলে এসেছি পুরী স্টেশনে। আর একটু পরেই কিন্তু আমাদের ট্রেন। আর আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক করবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।